ঈদের সকাল, মসজিদ থেকে তাকবীর ভেসে আসছিল। পাশের বাড়ির বাচ্চারা নতুন জামা পরে হাসছে। সবাই ব্যস্ত আনন্দে। ঈদের দিন পুরো পরিবার সেমাই খেলো। শুধু ডিভোর্সি মেয়েটার সামনে রাখা হলো খালি বাটি। সেই খালি বাটির দিকে তাকিয়ে মেয়েটা যা করেছিল শেষটা শুনলে চোখে পানি চলে আসবে। পুরো গল্পটা শোনেন। মসজিদ থেকে যখন তাকবীর ভেসে আসছিল, সব বাচ্চারা নতুন জামা কাপড় পরে হাসছে, খেলছে, সবাই ব্যস্ত। কিন্তু মায়ার ঘরে আজ নীরবতা। 4 বছর সংসার করার পর এক কাপড়েই স্বামীর ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে, কারণ সে মা হতে পারেনি। ডিভোর্সের কাগজ হাতে নিয়ে যখন বাবার বাড়িতে ফিরছিল, তখন মা শুধু বলেছিল মেয়েদের কপাল খারাপ হলে বাপের ঘরেও পর হয়ে যায়। তারপর থেকেই মায়া এই সংসারে অতিরিক্ত মানুষ। ঈদের আগের দিন রাতে সে শুনেছিল তার ভাইয়ের বউ বলছে, ডিভোর্সি মেয়ের জন্য আবার কি করার আছে। রাতে সে শুনতে পেল ছোট ভাইয়ের বউ বলছে এই কথা। ওর জন্য এত খরচ করার দরকার কি? ডিভোর্সি মেয়েদের আবার ঈদ কিসের? কথাটা শুনে মায়ার মন খুব খারাপ হয়েছিল। সে চুপচাপ বাথরুমে গিয়ে কাঁদছিল, যেন কেউ তার কান্নার শব্দ না শুনে। সকালে সবাই একসাথে সেমাই খেতে বসলো। মায়া রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়েছিল। তার খুব ইচ্ছে করছিল কেউ একবার বলুক, আয় তুইও বস, কিন্তু কেউ ডাকলো না। উল্টো ভাইয়ের বউ ফিসফিস করে বলল, এত লোকের মাঝে বসলে মানুষের প্রশ্নের উত্তর দেবে কে? মায়া মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। একটু পর মা এসে খালি বাটি রেখে গেল। বলল, সেমাই শেষ, পরে হলে দিব। খালি বাটিটার দিকে তাকিয়ে মায়ার বুকের ভেতরটা ভেঙে গেল, কারণ সে জানতো এর পরে আর কখনো আসবে না। মায়া জানালার পাশে বসে বইয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে এক বৃদ্ধা মহিলা বসে আছে, তার পাশেও একটা ছোট্ট মেয়ে। দুজনের হাতেই কিচ্ছু নেই। মায়া নিজের আলমারিটা খুলল। শেষ সম্বল হিসেবে লুকিয়ে রাখা 200 টাকার একটা নোট বের করলো। এই টাকা সে ভেবেছিল নিজের জন্য একটা সেমাই কিনবে, কিন্তু সে চুপচাপ দোকানে গিয়ে এক প্যাকেট সেমাই আর কিছু রুটি কিনে এনে বৃদ্ধার হাতে দিল। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, মা, আল্লাহ তোর সব কষ্ট দূর করুক। এই কথাটা শুনে মায়া আর নিজেকে সামলাতে পারল না। রাস্তার মাঝখানে বসেই কান্না করে দিল, কারণ অনেক দিন পর কেউ তাকে অভিশাপ না, দোয়া দিয়েছে। দূরে দাঁড়িয়ে আছে তার বাবা, দেখছিল সব কিছু। লোকটা সারা জীবন চুপ ছিল, মেয়েটার কষ্ট দেখেও কিছু বলতে পারেনি। আজ কিন্তু প্রথমবার তার চোখে পানি এলো। বাড়ি ফিরে এসে সে নিজের প্লেটটা সেমাইয়ের মেয়ের সামনে রেখে বলল, নে মা, খা। কাপা গলায় বলল, মা, তোরে আমরা মানুষ না, বোঝা বানায় ফেলছি। মায়া বাবার দিকে তাকিয়ে শুধু একটু কথাই বলল, বাবা, মেয়ের ডিভোর্স হয়ে যায়, কিন্তু কারো মেয়ে হওয়া বন্ধ হয় না, তাই না? তারপর বাবা মেয়ে দুজনেই কাঁদতে লাগলো। আর ঈদের সবচেয়ে কষ্টের দুপুরটা নীরব কান্নায় ভরে গেল। আসলে এই ছোট্ট ঘরটার মধ্যে এত কষ্ট, মানে সেটা আর ধরে রাখার মতো ছিল না। তাই আমরা মেয়েদেরকে মানে বোঝা না ভাবি, তাহলেই কিন্তু আমরা অনেক মেয়েই শান্তি পাবে এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। ছোটোবেলায় ঈদের সকালে মা নিজ হাতে তাকে প্রথম বাটির সেমাই খাওয়াতো। আজ সেই মাই চোখ ফিরিয়ে নিল। তাই রিমা আস্তে আস্তে মাকে বলেছিল, মা, একটু সেমাই দিবা? কিন্তু মা খুব বিরক্ত হয়ে গেছিল। আসলে যে মেয়েটাকে তারা বোঝা মনে করেছিল, বোঝা ভেবেছিল, সেই মেয়েটাই অন্য কারো জীবনে আশীর্বাদ। তাই মা ধীরে ধীরে মেয়ের কাছে এসে বসলো।